বউ আবার মডেলিং লাইনে গেল তো? শাট আপ! লাইন আবার কে? অশিক্ষিত। যাও যাও তোমরা এখান থেকে। সব জবাব আমি তোমাকে দেব দিদি, সব জবাব আমি তোমায় দেব। চলো নিধি। সংকল্প, আমিও কিন্তু এবার আমার সমস্ত প্রাপ্য বুঝে নেব। তুমি শুধু আমার হবে সংকল্প, শুধু আমার। সংকল্প বাবা, এত সহজে হেরে গেলে চলবে না আমাদের। এই যে বড় কঠিন সময়, আমাদের সকলকে হাতে হাত রেখে লড়াই করতে হবে। লড়াই। প্রিয়ম, তুমি সরি, আমি রেডি হয়ে নিচ্ছি। প্রিয়ম, চান্স কিন্তু বারবার আসে না। তুমি কি আবার ঝামেলায় জড়াচ্ছ? দেখো প্রিয়ম, তুমি আমাকে কাজটা করতে হবে। আই হ্যাভ টু। আমাকে ঘুরে দাঁড়াতেই হবে। কিন্তু তুমি ফোনে যে কথা বলছিলে সে, সরি, এটা যদিও তোমার পার্সোনাল ম্যাটার। ভাববেন না, আমার পার্সোনাল ঝামেলার জন্য আমার প্রফেশনাল ফিল্ডে কোনো আঁচ আসবে না। আমি কথা দিচ্ছি। সেটা যদি করতে পারো তাহলে তোমারই ভালো। দেখো প্রিয়ম, তুমি সরে গেলে তোমার পিছনে 100 জন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। 100 জন। তুমি তো ভালো করেই জানো খুব টাফ মার্কেট, কম্পিটিশনের যুগ। এক কোণা জমি কেউ কাউকে ছাড়ে না। তোমার ভাগ্য ভালো যে তুমি আবার চান্স পেয়েছো। হাতের লক্ষ্মী পায়ে ঠেলো না প্রিয়, তাহলে কিন্তু তুমি একেবারে ছিটকে যাবে। প্রিয়ম ব্যানার্জি ছিটকে যাবে না। এই ওয়ার্ল্ডে সে একজন প্রতিষ্ঠিত মডেল হবে। আর সেই সঙ্গে সংকল্প স্টোরসকেও সাফল্যের শিখরে পৌঁছে দেবে, আর মাকে ফিরিয়ে দেবে তার সেলাই টেক্সটাইল। আর আপনাকেও কোনো কথা বলার চান্স দেব না আমি। আমি রেডি হয়ে আসছি। ওকে। প্রিয়, তুমি হেরে গেলে হবে না। তোমাকে হারাতে চাইবে, কিন্তু তুমি হারবে না। তোমাকে জিততে হবে প্রিয়, তোমাকে জিততে হবে। जय हो। কি ম্যাডাম, আমাকে দেখে ভূত দেখার মতো চমকে গেলেন নাকি? জামিন হয়ে গেছে। কি করে? এখানে সব হয়। আপনার তো আজকে পিসি টানার কথা, আর আপনি এখানে বাইরে ঘুরে বেড়াচ্ছেন। অবশ্য এই কয়েকটা দিন আপনি বাইরের হাওয়া খেয়ে নিন, এরপর তো আপনাকে জেলের ঘানি টানতে হবে। আর সেই ব্যবস্থাই করতে যাচ্ছি আমি। চলুন মিস্টার বাগচি। এক মিনিট, যদি আপনি কোর্টে গিয়ে আবার আমাদের অ্যারেস্ট করানোর কথা ভাবেন,
তাহলে কিন্তু মারবেন? প্রাণে মারবেন আমাকে তো? ভয় পাই না। ঝিলাম গাঙ্গুলি মরতে ভয় পায় না। আপনাকে মারার কথা কে বলছে ম্যাডাম? ওই দেখুন বসে আছে। ছিলাম আরে ছিলাম। আপনি এখানে বসে শাড়ি বিক্রি করছেন আর ওইদিকে দেখুন। কি ওই যে লোক, ওই চোরটা যে এখান থেকে ছাড়া পেয়েছে, যে আপনাদের পরিবারকে ধ্বংস করছে। চোখ কান খোলা রাখুন আন্টি। বোন কোথায়? ও একটু কাজে বেরিয়েছে, একটু জরুরি কাজ ছিল। ও কি হলো? আপনি কি সামনে আসবেন? সামনে আসুন, নাকি আপনার মেরুদণ্ডটাও বিকিয়ে বসে আছে? ভয় পাচ্ছেন সামনে আসতে? না মানে আসলে ছবি তুলছিলেন তো? বৌদির ছবি তুলছিলেন, তা ওই ছবিগুলো আপনি কোথায় দেবেন? ছাপাবো। ছাপাবেন নাকি সোশ্যাল মিডিয়ায় দেবেন? হোয়াট? সোশ্যাল মিডিয়ায় দেবে তুমি? হ্যাঁ দেবো, এই তো সুযোগ। এই সুযোগ ছাড়ি কি করে? শালঙ্কা ব্যানার্জি কোথা থেকে কোথায় নামিয়ে এনেছি। হ্যাঁ একেবারে ধনে প্রাণে শেষ আর কি। ফোনটা দাও। এই নিন, এই ফোনটাও বোধহয় আপনার টাকাতেই কেনা। এবার এই ফোনটা নিয়ে আপনি কি করবেন সেটা বাকিটা আপনার সিদ্ধান্ত। বৌদি কি করছো কি? বৌদি ফোনটা দাও। অল ডিলিটেড। কোনো ছবি আর নেই, সব শেষ। এই শালঙ্করা ব্যানার্জি চুপ! যদি কোনো হাতি ফুটপাতে শুয়েও থাকে, সে হাতিই থাকে। আর যদি কোনো চামচিকে সিংহাসনে গিয়ে বসে, সে চামচিকেই থাকে। শোনো, একটা কথা মাথায় রেখো, এই শালঙ্কারা ব্যানার্জি ফিরবে, আর এমন করে ফিরবে তোমরা কল্পনাও করতে পারবে না। শালঙ্করা ব্যানার্জি চুপ! আউট। কি? আপনি এখান থেকে বেরিয়ে যান এখান থেকে। এই বেরিয়ে যান। ওদের দেখে নেবো আমি। দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর দেখার কিছু নেই। এবার দেখবো তো আমরা। আর শোনো, তুমি আরশিকে বলে দেবে যে গয়নাটা ও গলায় পড়ে আছে না, তার ভার ও সহ্য করতে পারবে না। এটা পরার জন্য স্ট্রং কাউকে দরকার।
and she's not that kind. যাও যাও। আন্টি 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 আপনি কেন শাড়ি বিক্রি করবেন? আপনি এখানে বসুন। কেন? আপনি বসুন না, শাড়ি আমি বিক্রি করব। বসুন। তুমি শাড়ি বিক্রি করবে? ইয়েস আন্টি, আপনি শুধু এই কাউন্টারটা সামলান, আপনি দেখুন আমি কেমন ভাবে শাড়ি বিক্রি করি। দিদিরা বৌদিরা আসুন, দেখুন কত সুন্দর ডিজাইন করা শাড়ি। আসুন আসুন, অনেক রকমের শাড়ি আছে, আসুন আপনারা দেখে যান, একবার দেখে যান। খুব সুন্দর সুন্দর নকশা করা শাড়ি, এই দেখুন কি সুন্দর শাড়ি, এটার দাম 1000 টাকা। আরো দেখাবো, দেখুন এই দেখুন এই শাড়িটা কত সুন্দর ডিজাইন করা, দেখুন। কত আয় হলো? শালঙ্কারা ব্যানার্জি, শিলাই টেক্সটাইলের এক্স মালকিন। দেখি কত টাকা রোজগার করেছো। বাবা, 1000, 2000, 3000, সাড়ে, বাবা তো অনেক টাকা। তুমি তো অনেক উপার্জন করেছো দিদি। 4000 টাকা, 4000 টাকা। শালঙ্কারা ব্যানার্জি 4000 টাকা, তোমার কোম্পানির 4 কোটি টাকার সমান। বৌদি, এই প্রথম না তোমাকে আমার প্রণাম করতে ইচ্ছা করছে। তোমার প্রতি শ্রদ্ধা জাগছে বৌদি। সিংহাসন থেকে নেমে ফুটপাতে এসেছো, ফুটপাতে নিজের হাতে তুমি আজকে 4000 টাকা উপার্জন করেছো। এটা তোমার জীবনের সেরা আয় বৌদি। এই মহিলার কথায় তুমি কখনো নিজেকে ছোট মনে করো না। না ধরো, ও তো এমনিতেই ছোট, আর ওকে কি ছোট মনে করব বলো? বয়সে আমার থেকে ছোট, তাই না? আসি আগুন নিয়ে খেলছে, ওদের জানা নেই যে আগুন নিয়ে খেলতে নেই। আগুন নিয়ে খেললে হাত পুড়ে যেতে পারে। অবশ্য হাত পুড়লে কোনো ক্ষতি নেই, তাই না? আসি মুখ পুড়লে প্রবলেম। এই শালঙ্কারা ব্যানার্জি, এসব কথা আমাকে একেবারে শোনাবে না। কেন? কে আপনি? আপনি কে?
কি ভেবেছেন কি? আপনি কি ভেবেছেন খেলা শেষ হয়ে গেল? শালঙ্কারা ব্যানার্জির পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। ভুল ভেবেছেন। আমি আছি, ঐশানী আছে, বিভাসদা আছে, ঝিলাম আছে, প্রিয়ম আছে। আপনি তো খড়কুটোর মতো ভেসে যাবেন। লড়াইটা আইনের হচ্ছে রিক, এটা তোমার কাপড়ের দালালি নয়। ঠিক করে কথা বলো। সম্বন্ধে ও আমার হাজবেন্ড হয়। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। দালালকে দালাল বলেছে, তাহলে কি বলবো? ও তাই? তাহলে তোমার বর কি? না মানে তোমার বরকে কি বলে ডাকবো? এই ঐশানী, তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। ভুলে যেও না, তুমি কিন্তু আমার বাড়িতে দাঁড়িয়ে আছো। কিসের তোমার বাড়ি হে? কিসের তোমার বাড়ি? বাড়িটা এখনো শ্রী মল্লিনাথ ব্যানার্জির নামে আছে, ভাগ হয়নি আর ভাগ হবেও না। মল্লিনাথ ব্যানার্জি যা উইল করবেন সেটা বিভাস ব্যানার্জির নামেই করবেন। ও তোমাকে খাওয়ানোর জন্য প্রাণপাত করবে। আমি তো আছি মম, আমি তোমার ছেলে, আর আমার পে স্কেল নেহাত কম নয় মম। আমি তোমাকে খাওয়াতে পারবো না, আমি আমার স্ত্রীকে খাওয়াতে পারবো না। তাহলে সংসারের দিকে তাকা একবার, দেখ সারাদিন আমরা কিভাবে কাটাচ্ছি, কি অত্যাচার সহ্য করছি, কি যন্ত্রণা পাচ্ছি আমরা। দেখ। যন্ত্রণা? মম, তোমরা কি যন্ত্রণা পাচ্ছ? মম বলো, তোমরা কি যন্ত্রণা পাচ্ছ? যন্ত্রণা তো উনি পাবেনি, এরকম একটা বউ পেলে যন্ত্রণা তো পাবেনি। নিধি? হ্যাঁ, শালঙ্কারা ব্যানার্জিকে প্রিয়ম ব্যানার্জি ফুটপাতে নামিয়ে নিয়ে এসেছে, কাউন্টারে বসিয়ে শাড়ি বিক্রি করিয়েছে, 4,000 টাকা উপার্জন করিয়েছে। সংকল্প, ক্যান ইউ ইভেন ইমাজিন দ্যাট? তোমার বউয়ের ইন্টেনশনটা কি? তুমি কি বলছো কি? হ্যাঁ তাই করেছে। বিশ্বাস হচ্ছে না তো? এই দেখ, দেখ দেখ, তোর মা ফুটপাতে বসে সংকল্প স্টোর্স বোধহয় 1,000 টাকা রোজগার করেছে, কি তাই না বৌদি? বিজনেস টাইকুন শালঙ্কারা ব্যানার্জি। বৌদি, ফোনে একটা অপশন আছে রিসাইকেল বিন, ডিলিট করা ছবিগুলো সেখানে থেকে যায়। এটা বোধহয় তোমার জানা ছিল না। সুভাষ। মম, তুমি এই ফুটপাতের দোকানে কি করছিলে? হ্যাঁ, তুমি এই ফুটপাতের দোকানে কি করছিলে? প্রিয়ম, তুমি মমকে ওই ফুটপাতের দোকানে কেন নিয়ে গেছিলে? তুমি বলো, তুমি মমকে ওই ফুটপাতের দোকানে কেন নিয়ে গেছিলে? এই প্রশ্নটা আমাকে না করে তোমার কাকাইকে করো। এই প্রশ্নটা আমাকে না করে সুনিধিকে করো। এই প্রশ্নটা আমাকে না করে তোমার কাকিমণিকে করো। তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, তুমি কি বলতে চাইছো? কেন বুঝতে পারছো না আমি কি বলছি? তোমার মাকে পথে বসিয়ে দিয়েছে ওরা, উপর থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। সংকল্প, মা সেলাই টেক্সটাইলের এমডি নন, মা সাধারণ একটা ডিরেক্টর হিসেবে রয়েছেন। তার সমস্ত কিছু দখল করে নিয়েছে ওই সুভাষ ব্যানার্জি, আরশি ব্যানার্জি আর এই সুনিধি বাসু। সবাই মিলে ঘিরে ধরেছেন ওনাকে,
আজ মায়ের গয়না দখল হয়ে গেছে, মায়ের শাড়ি, মায়ের গাড়ি। দেখো না, দেখো এখনো কিন্তু প্রিয়মই মালিক রয়েছে। তুমি ওর সইটা দেখো না, দেখো। প্রিয়ম, কি হচ্ছে এগুলো? হ্যাঁ, এগুলো কি হচ্ছে? তুমি কি বলছো কি? সংকল্প, সংকল্প দেখো, তুমি দেখো না, প্রিয়মই মালিক রয়েছে। দেখো শালঙ্কারা ব্যানার্জি নিজে প্রিয়মকে জায়গা ছেড়ে দিয়েছে। প্রিয়মই মালকিন, প্রিয়মেরই তো সব রয়েছে। যা করছে প্রিয়ম করছে, আমরা কেন করতে যাবো বলো? ও ইনফ্যাক্ট যে এরকম কি কি করছে, কেন করছে, আমরাই বুঝতে পারছি না। তুমি এসব কি বলছো কি নিধি? কোম্পানির কোথাও এখন আমি আর নেই, আমাকে সরিয়ে দেওয়া হয়েছে। সংকল্প, তুই বিশ্বাস কর, বিশ্বাস কর। তুই দরকার হলে রিককে ফোন কর, ঐশানীকে ফোন কর, ফোন কর। কাউকে ফোন করার দরকার নেই, এটা দেখেই তো পরিষ্কার বোঝা যাচ্ছে কাউকে ফোন করার দরকার নেই। সংকল্প দেখো না, দেখো, তুমি দেখো, দেখো প্লিজ ভালো করে দেখো। হ্যাঁ, মম, মম তুমি তো আছো, তাহলে প্রিয়ম তোমাকে ওখানে কেন নিয়ে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর প্রিয়ম, প্রিয়ম এর মানে কি? হ্যাঁ, এর মানে কিছুই না সংকল্প। ও নিজের মডেলিং পেশাটার প্রতি জাস্ট লোভ সামলাতে পারছে না। ও কিসের কিসের বিজ্ঞাপন সাইন করেছে তুমি জানো? ও কোন কোন প্রোডাক্টসের বিজ্ঞাপন করতে চলেছে তুমি জানো? কি বিজ্ঞাপন করবে? আমি এসব মুখে বলতে পারছি, আমি ভাবতেই পারছি না, আমার তো ঘেন্না করছে। একটা ভদ্র পরিবারের বউ হিসেবে এই মেয়েটা কি করে থাকে আমি তো ভাবতেই পারছি না। ডেলিভারি নেবে কিন্তু পেমেন্ট দেবে না, অন্তত পুজোর আগে অবধি না। দ্যাটস গ্রেট। দগ্ধে দগ্ধে মারবো, দগ্ধে দগ্ধে মারবো। শাড়ির অর্ডার হবে, শাড়ির ডেলিভারি হবে, অথচ পেমেন্ট হবে না। খুব তেজ না? দেখবে ছাল কত আমাদের, দেখবে। তুমি? হ্যাঁ আমি। এখানে কি করতে এসছো? তোমার বোন আর তার শাশুড়ি মা বেরিয়ে গেছে। কখন? এক্ষুনি, এক্ষুনি তো বেরিয়ে গেল। দেখুনি, পায়ে হেঁটে ফুটপাত দিয়ে শালঙ্কারা ব্যানার্জি যাবে, আর গিয়ে হকারের মতন বসবে ওখানে। রাস্তায় দাঁড়িয়ে শাড়ি বিক্রি করবেন। অনেক নিচে নামিয়ে ফেলেছেন শালঙ্কারা ব্যানার্জিকে। আরো নিচে নামবে, কবর কবর কবরে পাঠিয়ে দেবো। হিন্দু মতে কবরই নিচে তো যায় না, তাই না? চিতায় ওঠে। আমাকে সেই দায়িত্বটা দিন না, আপনাদের চিতায় তোলার। ছিলাম, তুমি কোথায় দাঁড়িয়ে কথা বলছো সেটা ভুলে গেছো? ভুলিনি। বৈভবীকে তূর্ণর সাথে ওর সম্পর্ক কি? কি সম্পর্ক ওর তূর্ণর সাথে? কি চাইছেন আপনি? ও তাই বলো, তাহলে হাড়ি কাটে গলা দিয়েছো। হাড়ি কাট বুঝি না, কিন্তু আপনি আমাকে যেখানে পৌঁছে দিয়েছেন তার থেকে যন্ত্রণা আর কিছুতেই হয় না। কে বৈভবী? কে? তার পরিচয় কি? কি সম্পর্ক তার তূর্ণর সাথে? কোত্থেকে পেলেন আপনি ওকে? কোত্থেকে পেয়েছেন? সে কি চায়? কি চায় সে? কি করছেন আপনারা?
কেন এভাবে আমার লাইফটাকে নরক বানাচ্ছেন? কি অন্যায় করেছি আমি আপনাদের সাথে? কি প্রবলেম করেছি? আপনাদের মধ্যে কি কোথাও কোনো মনুষ্যত্ব বোধ নেই, কোনো বোধ নেই? এভাবে লোকের ঘরে ঢুকে কেন মানুষের সংসার নষ্ট করছে? এই একদম ভাষণ নয়, ভাষণ নয়। নিজের গলাটাকে বাঁচিয়ে রাখো, কোর্টে কাজে লাগবে। কোর্টে কাজে লাগালে যে মুশকিল হয়ে যাবে। যাতে কোর্টে গলা তুলে না কথা বলে, তার জন্যই তো বৈভবী। কোর্টে 19-20 করবে, আবার আমাকে ফাঁসানোর চেষ্টা করবে, তাহলে বাকি কাজটা বৈভবী করে দেবে। তরুণ আর বাঁচবে না। আর যদি লক্ষ্মী মেয়ে হয়ে থাকো, তাহলে দূর্ণ থাকবে। আর আমি কেসে বেকসুর খালাস হলে বৈভবীও চলে আসবে। বৈভবী কে? ওর পরিচয় কি? আমার কাজিন। তোমার কাজিন? ইয়েস। কেন, কোনো প্রবলেম আছে তোমার? না, এবার বুঝতে পারছি যে মেয়েটা কেন এত খারাপ। রক্ত কথা বলে, জিন কথা বলে। চলি। দাঁড়া বেটি। বাজাজ আঙ্কেল, আপনি বেকসুর খালাস হয়ে গেলে আমি তো ফেঁসে যাব, আমার জেল হয়ে যাবে, তাই না? এত বড় অধর্ম তো স্বয়ং ভগবানও সহ্য করবে না। যে অন্যায় আপনারা করেছেন তার শাস্তি আপনাদের পেতেই হবে।